হ্যাঁ, নমস্কার। আমি একটা কেস দিচ্ছি। এনার নাম হচ্ছে অমিত মণ্ডল। ওনার বয়স হচ্ছে 46। ঠিক আছে? তো 17 বছর থেকে ওনার একটি অ্যাস্থমা আছে, যেটাই হোয়াইট কাফ বেরোয় এবং 5 থেকে 6 দিন ধরে প্রচুর কষ্ট পাচ্ছিল। তো খড়গড় শব্দ আওয়াজ হয় কাশিতে। তো পিপাসা নর্মাল আছে, খিদা মন্দা আছে একটু, পায়খানা পরিষ্কার ঠিক আছে, ইউরিন নর্মাল আছে, শীত কাতর। আর দাঁত হয়েছিল 5টে, মলম দিয়েছিল সেখানে। দাদুর হাঁপানি ছিল। আচ্ছা, ও একটু রোগের ভয় পায়, কাজকর্ম খুব কম কম করে, খুব তাড়াতাড়ি করতে পারে না। ঠিক আছে? তো মিষ্টি খেতে পছন্দ করে, মাংস পছন্দ করে। তো আগে একটি ভুল ট্রিটমেন্ট হয়েছিল ওকে টিবির ওষুধ খাওয়ানো হয়েছিল, যেটা ওর টিউবারকুলোসিস ধরা পড়েনি, তা সত্ত্বেও তাকে টিবির ওষুধ খাওয়ানো হয়েছিল। তো এইসব কেস দেখে আমি প্রথমে তাকে টিউবারকুলোনাম 1M প্রয়োগ করা হয়। তারপরে পেশেন্ট একটু ইমপ্রুভের দিকে গেছে। তো তারপরে তার বিভিন্ন যে কাশিটা তার ছাড়ছিল না, এখনও সেই কাশিটা আছে। তো মেডিসিন এখানে টিউবারকুলোসিসের পরে সালফার চলেছে প্রায় 2 মাস। তারপরে থাইরয়েডিয়াম মানে শুকনো থাইরয়েডও আছে পাশাপাশি। শুকনো থাইরয়েড ওঠানামা করে, 9 হয়ে যায়, আবার কখনো নর্মালে চলে আসে। আচ্ছা, এই গেল। আর এরপরে আরও যেগুলো সিমটম ওয়াইজ মেডিসিন এসছে, স্পঞ্জিয়া এসছে, সাইলিসিয়া এসছে, রিউমেক্স, জাস্টিসিয়া এসছে, স্পঞ্জিয়া আবার এসছে, আবার অ্যান্টিমটার এসছে। অ্যান্টিমটা 3 টাইম ডিপ্রেশন। আর বায়োকেমিকের মধ্যে ক্যালকেরিয়া ফস 5 ফস এসছে। ঠিক আছে? ক্যালিমিউর এসছে। তো এই মেডিসিনগুলো তাকে প্রয়োগ করা হয়েছে। তো লাস্ট যে মেডিসিনটা দেওয়া হয়েছে, টি অক্সিডেন্টের থুজা দেওয়া হয়েছে, এবং ক্যালিমিউর এবং ফেরামফস সাথে সাথে চলছে, ক্যালকেরিয়া ফসও চলছে পাশাপাশি। তো রুগী এসছে, প্রায় 1 ইয়ার্স হয়ে গেল ট্রিটমেন্ট করছে, ইমপ্রুভমেন্ট হচ্ছে না, এরকম একটা কন্ডিশনের মধ্যে আছে, মানে মধ্যম জায়গায় আছে। আমি বলবো না যে আমি ওকে পুরো কিওর করে দিতে পেরেছি। মোটামুটি রুগী এসছে, একটুখানি জেনে নিন তার মুখ থেকে ও কতটা ইমপ্রুভমেন্ট পেয়েছে। এই যে অমিত মণ্ডল বসে আছে, তুমি বলো, তুমি 1 বছর থেকে যে ট্রিটমেন্টটা করেছো তার মধ্যে তুমি কতটা ইমপ্রুভ পেয়েছো আর কতটা পাওনি, সবই বলবে। ফোনে এখানে আত্মগোপন করার কোনো ব্যাপার নেই, সব বলো তুমি। হ্যাঁ। আগে মানে অনেকই কষ্ট ছিল, শ্বাসকষ্ট ছিল, কাশি ছিল, কাজকর্ম করলে অনেক আপনিরা চলে আসছে। এবং আগে থেকে মানে ওষুধ খেয়ে আমার অনেক ইমপ্রুভমেন্ট এসছে। আর এখন অল্পটা মানে কাশি আছে, কিন্তু আগে থেকে একটু বেটার আছে, আগে থেকে একটু রিলিফ পেয়েছি। খুবই ভালো ট্রিটমেন্ট করছেন উনি। ট্রিটমেন্ট দিয়ে আমার ইমপ্রুভমেন্ট তো হয়েছে। তুমি এর আগে যে মেডিসিনগুলো, যে আগে তোমাকে যে ভুলভাল যে মেডিসিনগুলো যে প্রয়োগ করা হয়েছিল, সেটা কি কোনো এলোপ্যাথি ডাক্তার তোমাকে ট্রিটমেন্ট করেছিল? হ্যাঁ, এলোপ্যাথি দিয়ে করেছিলাম, অনেক বড় ওষুধ দিয়েছিল। আমার ওষুধ খেয়ে আমার গায়ে মানে খুবই এলার্জি বেরিয়ে গিয়েছিল। আচ্ছা, সাইড এফেক্ট করেছে। অ্যান্টিবায়োটিক দিয়েছিল, ওটা কি এটা দিতে পারি না। তখন খুবই মানে পুরো বডিতে অ্যালার্জি হয়ে গিয়েছিল। তখন থেকে আমার বডিতে মানে অ্যালার্জিক প্রবলেম চলে এসছে। তা আমি অ্যালোপ্যাথিটা ছেড়ে দিয়েছি, হোমিওপ্যাথি করলাম। ওটাও মানে 2-3টা ডক্টর দেখিয়েছি, কিন্তু ওটা ইমপ্রুভমেন্ট দিয়ে মানে পেলাম। কিন্তু তারপরে একটু ইউটিউবে দেখলাম, না সরি, আমার সোশ্যাল মিডিয়া দিয়ে মানে জানতে হলো, ইনস্টাগ্রাম দিয়ে বন্ধুটা হলো। এনারা বললাম আমার এরকম প্রবলেম আছে। তো বললো যে হ্যাঁ ঠিক আছে, চলে আসো আমার কাছে। তো আমি এসছি, ট্রিটমেন্ট করি, আগে থেকে খুবই ভালো আছে, আরাম করি। আচ্ছা, তো আপনারা অমিত মণ্ডলের রিফ্লেক্স টেস্টটা শুনলেন। তো ও আগে অনেক মেডিসিন খেয়েছে, মেডিসিন খাওয়ার পর ওর কোনো ইমপ্রুভমেন্ট আসেনি, ও সাইড এফেক্টই করেছে। বাট আমাকে 1 ইয়ার্স যে ওকে মেডিসিন চার্জ হয়েছে, এবং ওর সিবিসি টেস্ট করা হয়েছিল, এলএফটি ও ভিটামিন ডি সবই ওর নর্মালি আছে মোটামুটি। শুধু থাইরয়েডটা ওর গন্ডগোল চলছে। এমনি কিন্তু রুগী তো আপনি মুখে শুনেই নিলেন আপনারা যে রুগী অনেক ইমপ্রুভমেন্ট করেছে। পাশাপাশি
অমিত মণ্ডলের যে যাবতীয় যে সমস্যাগুলো আর যে মধ্যম জায়গায় যেটা আছে সেটাকে যাতে আমরা কিওর করতে পারি, কারণ 1 ইয়ার্স হয়ে গেছে, একটা স্বাভাবিকভাবে তারও একটা মনের মধ্যে টেনশন চলছে, সেটা যাতে পুরোপুরি কিওরেবল করা যায় সেই আশা রাখি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।